ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। খুব স্ট্রংলি চ্যানেলিং মেসেজ যে কারোর সাথে কারোর তুমুল ঝামেলা চলছে, কোনো এমন ব্যক্তির সাথে এমন ব্যক্তির ঝামেলা চলছে, তাও আবার তোমাকে নিয়ে। কি কারণ, কি রিজন, সেটাই পিক করবো আজকে। তো তুমুল অশান্তি চলছে, তুমুল ঝগড়া চলছে। সে অনেক কিছু দিয়েছে, তার পরিবর্তে সে কিছু পায়নি, সেই সব নিয়ে তুমুল অশান্তি ঝামেলা চলছে। তো দেখে নি কার সাথে কি নিয়ে ঝামেলা চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তুমুল ঝামেলা চলছে, তুমুল অশান্তি কার সাথে কেন চলছে? তোমার হেটার্সেরই চলছে, তোমার শত্রুরই চলছে, কিন্তু কেন চলছে, কার সাথে চলছে, কি কারণে চলছে, সেটাই দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। কার সাথে কার তুমুল ঝামেলা চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। ওকে ওকে ওকে, ওটা পপ আপ হয়েছে, তো দেখে নিই কার সাথে কার তুমুল অশান্তি চলছে। ওকে ওকে, এমন কোনো ব্যক্তি তার সাথে অশান্তি চলছে যে তোমার উপর ব্ল্যাক রিচুয়াল করেছিল। কোনো তান্ত্রিকের সাথে তোমার কোনো শত্রু তোমাকে নিয়ে তুমুল ঝামেলা চলছে। তার কারণ এখানে তোমার ওপরে যত রকম নেগেটিভিটি সেট করা হয়েছে সেগুলো কেন কাজ করছে না, সেগুলো কেন সে সাকসেসফুল হচ্ছে না, তাতে সেই নিয়ে তান্ত্রিকের সাথে তুমুল ঝামেলা চলছে, তুমুল অশান্তি চলছে। যে তোমার উপরে কোনো ব্ল্যাক রিচুয়াল কন্টিনিউ সেন্ড করেছে আগে, এখনও করছে, কিন্তু এখন কোনো রকম কাজ হচ্ছে না, যার জন্য এই তান্ত্রিকের সাথে কিন্তু তুমুল ঝামেলা অশান্তি চলছে। ঠিক আছে, তুমুল ঝামেলা অশান্তি চলছে। এবং এই তান্ত্রিকের কাছ থেকে এই তান্ত্রিক কিন্তু অনেক কিছু দেয়া হয়েছে, অনেক পয়সা দিয়েছে, যা যা করতে বলেছে সেরকম কিছু সব কিছু করেছে। বেসিক্যালি সে পয়সা কিন্তু ঢেলে দিয়েছে এই তান্ত্রিকের কাছে তোমার ক্ষতি করার জন্য, কিন্তু সেখানে সাকসেসফুল হচ্ছে না। সেখানে এই শত্রু নিজের সবটুকু দিয়েও যা বলছে তাই করছে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম সফলতা আসছে না, যার জন্য এই তান্ত্রিকের সাথে কিন্তু তোমার শত্রুর তুমুল ঝামেলা চলছে। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কি এবং কি করতে চেয়েছে, তার মন মস্তিষ্ক কাজ করছে না, এবং চেয়েছিল তোমার মন মস্তিষ্কটাকে পুরোপুরিভাবে ব্লক করতে, তোমার ইনটিউশন পাওয়ারকে ব্লক করতে, তোমার মন মস্তিষ্ক যেন স্থির না থাকে, তুমি যেন কোনো কাজ মন দিয়ে করতে না পারো, বা তোমার মধ্যে যে ফ্রিলি যে এনার্জিটা এখন এসেছে, ফ্রিভাবে জীবনযাপন করছো, মানসিকভাবে তুমি একদম পুরোপুরি ফ্রি হয়ে গেছো, সেটা কেন হলো? সেটা তো তারা উল্টে দিতে চেয়েছিল, বা সেটা তুমি যেন সবসময় ডিপ্রেশন থাকো, একটা ট্রমার মধ্যে থাকো, তোমার মধ্যে যেন কোনো রকম মানে পাওয়ার না থাকে, তুমি যেন পুরোপুরি পাওয়ারলেস হয়ে যাও। এই কারণেই কোনো রকম ব্ল্যাক রিচুয়াল সেন্ড করতে চেয়েছিল। সবসময় তোমার মধ্যে একটা ডিপ্রেশন থাকবে, একটা অন্ধকারের মধ্যে নিজেকে রেখে দেবে, কিন্তু তুমি আলোর প্রকাশে আসছো, তোমার জীবন উজ্জ্বলতায় ভরছে। এটা কেন হচ্ছে? তার জন্যই কিন্তু এই তান্ত্রিকের সাথে তুমুল ঝামেলা চলছে, তোমার কোনো শত্রুর কিন্তু তুমুল ঝামেলা চলছে, কারণ এই তান্ত্রিককে সে অনেক কিছু দিয়েছে। এই তান্ত্রিককে কিন্তু তোমার যে শত্রু হয়েছে সে কিন্তু অনেক কিছু দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, এমন যা বলেছে সেসব করেছে, কিন্তু এখন কোনো রকম কোনো কিছুতে কাজ হচ্ছে না, তার জন্য সেই শত্রুর মাথা হ্যাং হয়ে গেছে, সে বুঝতে পারছে না আর কি করব, যার জন্য তান্ত্রিকের সাথে তুমুল একটা চরম অশান্তির মধ্যে পড়ছে, যে এত কিছু দেওয়ার পরে কেন সে সাকসেসফুল হচ্ছে না, এত কিছু দেওয়ার পরে সে কেন এখানে সে কেন যেটা সে করতে চেয়েছিল সেখানে সে কেন সেটা হচ্ছে না। সে তোমার পুরো মাইন্ডটাকে ব্লক করতে চেয়েছিল, তুমি যত মানসিকভাবে ফ্রি না থাকতে পারো, তোমার সমস্ত কাজ বিগড়ে যাক এবং তোমার জীবনের পজিটিভিটিটা থেমে যাক। তো সেটা তো হচ্ছে না, উল্টে তোমার জীবনে পজিটিভিটি আসছে। এটা নিয়ে কিন্তু এই যে শত্রু, সেই শত্রুর কিন্তু মানে পুরোপুরি হাল বেহাল, হার্ট ব্রেকিং সিচুয়েশানে সবসময় তোমাকে রাখতে চেয়েছিল, কিন্তু তোমার লাইট, তোমার প্রকাশ কেন সমাজের প্রতি মানে মানুষের ওপরে ছড়াচ্ছে, তোমার পজিটিভিটি মানুষ দেখছে, তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করছে, পজিটিভ আলোচনা করছে, এবং তার সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। যে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করেছিল, উল্টে এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কিন্তু ব্যাকফায়ার হয়েছে। সেটা কেন হয়েছে, কেন সে হার্ট ব্রেকিং সিচুয়েশান পাচ্ছে, এবং যার জন্য এই সমস্ত কিছু করেছে, যে কারণে তোমাকে এরকম একটা হার্ট ব্রেকিং সিচুয়েশানে সবসময় রাখতে চেয়েছিল,
তার জীবনে কেন এরকম হার্ট ব্রেকিং সিচুয়েশান এলো, এই নিয়ে কিন্তু তান্ত্রিকের কাছে কিন্তু ভীষণ, কারণ সে তো ইন্টেনশনালি সব কিছু তোমার জন্য করতে চেয়েছিল, কিন্তু ঘুরে কেন তার কাছে গেল, এই নিয়ে তাদের মধ্যে একটা ভীষণ একটা ঝামেলা, অশান্তি, কনফ্লিক্ট চলেই রয়েছে। এবং তোমার প্রকাশ, তুমি একা থেকেও তোমার মধ্যে এই দিব্য প্রকাশ কী করে আসছে, এটা স্পিরিচুয়ালিটির প্রকাশ, এটা তোমার আধ্যাত্মিকের প্রকাশ, এটা তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাসের প্রকাশ, এটা তোমার কন্টিনিউ রেগুলার বেসিসে তুমি যে নাম জপ করেছো, বা তুমি তো তোমার ধর্মগ্রন্থ পড়েছো, যা কিছুই তুমি করেছো কেন, স্পিরিচুয়ালিটির দিকে যা তুমি যেভাবে এগিয়ে গেছো, নিজেকে এগিয়ে নিয়ে গেছো, তার প্রকাশ। এই লাইট ঈশ্বরের দেওয়া, এই লাইট ডিভাইন এনার্জির দেওয়া, এটা কেউ পারবে না এই লাইটের থেকে তোমাকে আলাদা করতে। তো সেটা তো সে চায়নি, সে সবসময় চেয়েছিল তোমার হার্ট ব্রেকিং সিচুয়েশনে থাকুক, কিন্তু তুমি কি করে এই লাইটে আসলে, তোমার এরকম প্রকাশ তোমার জীবনে কি করে আসলো। এবং তার থেকেও বড় কথা, এখানে তোমার লাইফে স্টেবিলিটি আসছে, সর্বক্ষেত্রে তুমি স্টেবল হচ্ছ, তুমি তোমার কেরিয়ারের দিকে গ্রোথ করছো, তুমি যেদিকে পারছো সেদিকেই গ্রোথ করছো, তোমার জীবনে আলাদাই একটা পজিটিভিটি, সেটা সে দেখতে পারছে না, সেটা সে নিতে পারছে না। যেই যে শত্রু, সে সবসময় চেয়েছিল তুমি এরকম হার্ট ব্রেকিং সিচুয়েশানে থাকো, তুমি এরকম কান্নাকাটি করো, তুমি ইমোশনালি সবসময় লো থাকো, ডুবে যাও, তুমি কখনো নিজে দাঁড়াতে না পারো, সমাজের চোখে সবসময় তুমি এরকম একটা ইউজলেস হয়ে থাকো। কিন্তু তুমি তোমার প্রকাশ দিয়ে, তোমার উজ্জ্বলতা দিয়ে সমাজ, তোমার পরিবার, তোমার নিজের সমস্ত দিক থেকে একটা প্রকাশ্যে তুমি নিজের জীবনকে উজ্জ্বল করে নিয়েছো। তো এটা নিয়েই তান্ত্রিকের সাথে ভীষণ একটা ঝামেলা, অশান্তি চলছে, কারণ এই সমস্ত কিছু সবসময় চেয়েছিল তুমি এরকম একটা লোলি এনার্জিতে থাকো, সবসময় ডুবে থাকো, সবসময় অন্ধকারে থাকো, একা থাকো, তোমার এনার্জিতে যেন কোনো ট্রান্সফর্ম না ঘটে। কিন্তু তার সেখানে দেখছি এই রকম তীব্র প্রকাশ, সেটা সে নিতে পারছে না, যার জন্য তান্ত্রিকের সাথে তুমুল ঝামেলা, অশান্তি, এবং তারও কোথাও না কোথাও হার্ট ব্রেকিং সিচুয়েশানে সেই শত্রু কিন্তু ফেস করছে, সেই শত্রু কিন্তু কোনো রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করছে, যেটা তোমাকে দিতে চেয়েছিল। তার জন্যই কিন্তু এই মানে এখানে স্ট্রংলি না থার্ড পার্টির চ্যানেলিং হচ্ছে আমার বারবার। তো এখানে থার্ড পার্টি কারোর ক্ষেত্রে থাকতে পারে, যেটা থার্ড পার্টি বলতে এখানে শুধু যে এক্সট্রা কেউ সেটাও না হতে পারে, এখানে কারোর ক্ষেত্রে মাদার ফিগার হতে পারে, এখানে কারোর ক্ষেত্রে কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে, থার্ড পার্টি কেউ হতে পারে। তো কেউ তো এই তোমার জীবনে একটা মানে তোমাদের সম্পর্ক বলো, তোমার জীবনে সর্বক্ষেত্রে একটা ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল। তো সে যা কিছু করেছে, এমনকি তোমার উপর স্পিরিট সেন্ড করা হয়েছে, এখানে কিন্তু ডেভিলিশ এনার্জি, কোনো নেগেটিভিটি সেন্ড করা হয়েছে, স্পিরিট সেন্ড করা হয়েছে, কোনো বুডু ডলে ট্র্যাপ করতে চেয়েছিল তোমার এনার্জি, কিন্তু সেটা তার কাছে ফিরে গেছে। সে এখন এই হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করছে, যার জন্য তার জীবনে সমস্ত কিছুর যেন ভাঙন ধরছে, সব কিছু মানে তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু সে কিন্তু তার জন্যে এই তান্ত্রিকের সাথে তুমুল ঝামেলা চলছে, কারণ সে অনেক কিছু দিয়েছে এই তান্ত্রিককে অনেক কিছু দিয়েছে। প্রথমত সে চেয়েছিল তোমার এরকম একটা হার্ট ব্রেকিং সিচুয়েশান থাকুক, তুমি নিজেকে হিল করেছো, নিজের সমস্ত এনার্জিকে তুমি নিজের মধ্যে, মানে যেটাকে তোমার পুরোপুরিভাবে এরকম একটা ডাউন এনার্জি তোমাকে ফিল করাচ্ছিল তারা, এরকম একটা ডাউন এনার্জিতে সবসময় তুমি থাকো, লোলি ফিল করো। তো সেইখানে তুমি নিজেকে স্ট্রং করেছো, নিজের এনার্জিকে হিল করেছো এবং নিজের প্রকাশকে তুমি ছড়িয়ে দিচ্ছ, তোমার পজিটিভিটির প্রকাশ কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এটা তোমার তীব্র প্রকাশ। এখানে ডিভাইন এনার্জি তোমাকে এই প্রকাশ দিয়েছে এবং তুমি তার উপর বিশ্বাস রেখেছো। তো এইসব মানুষ যে তোমার উপরে কোনো ব্ল্যাক রিচুয়াল সেন্ড করেছে, সে ভাবছে কেন এটা হলো, সেই নিয়েই তান্ত্রিকের সাথে তুমুল একটা ঝামেলা, অশান্তি। এখানে স্ট্রংলি চ্যানেলে কোনো তান্ত্রিক কিন্তু এখানে বলে দিয়েছে যে কোনো রকম পাওয়ার, কোনো রকম এনার্জি, কোনো রকম একটা শক্তিশালী পাওয়ার সবসময় তোমাকে রক্ষা করে, এটা কিন্তু এই তান্ত্রিক বলে দিয়েছে। কিন্তু এই নিয়েই চলছে এই তান্ত্রিকের সঙ্গে তুমুল একটা ঝামেলা, অশান্তি, কারণ সে তো সে তো টাকা দিয়েছে, সে সমস্ত কিছু টাকা দিয়ে কিনতে চায়, সে যা করতে বলেছে সেটা করেছে, সে সমস্ত কিছু মনে করে টাকা থাকলেই বুঝি সব কিছু সম্ভব। তো এখানে কিন্তু সেই মানুষটি যে তোমাদের ক্ষতি করার জন্য এইসব করেছে, সে কিন্তু পুরোপুরি হ্যাং হয়ে গেছে এবং সে তান্ত্রিকের সাথে তুমুল অশান্তি ঝামেলা করছে, এমনকি খুব স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড। এখানে কিন্তু সেই তান্ত্রিক কিন্তু তার উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণ নেগেটিভিটি অলরেডি সে করে নিয়েছে, তারপরেও তার শান্তি হয়নি এবং তার উপরে এই তান্ত্রিক কিন্তু তার মানে তার কাছ থেকে আর্থিক দিক থেকে তার কাছ থেকে মানে কারণ সে এই তান্ত্রিক না, এটা তান্ত্রিকের সাথে কন্টিনিউ কনফ্লিক্ট চলতে চলতে
তার কাছ থেকে ব্ল্যাকমেলিং একটা ব্যাপার তার মধ্যে চলে এসেছে এই তান্ত্রিকের মধ্যে। বলে না, কার জন্য গর্ত খুঁড়ছে যার গর্তই সেই পড়ে, ঠিক সেরকম হয়েছে এই তান্ত্রিকের সাথে। কিন্তু এই মানুষটি যে তোমার ক্ষতি করার জন্য এই সমস্ত কিছু করেছে, তোমাকে ভেবেছিল তোমাকে একা করে দিয়ে সে তুমি একদম পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু এখানে যে তোমার যে এই একাকিত্ব যে প্রকাশ তাদের জীবনে আলো পড়ছে, সেটা তারা নিতে পারছে না। এই তেজ নিতে পারছে না, এই প্রকাশের যে তেজ, ঈশ্বরের ডিভাইন এনার্জির আলোর যে তীব্র প্রকাশ, তার তেজ তারা নিতে পারছে না। ওকে, এখানে কিন্তু সেই তান্ত্রিক কিন্তু তার থেকে কিন্তু এবার সেই তান্ত্রিক কিন্তু তাকে ব্ল্যাকমেলিং করা শুরু করে দিয়েছে। কারণ সে প্রতিনিয়ত কনফ্লেক্স করে যাচ্ছে এই তান্ত্রিকের কাছ থেকে। এবারে তান্ত্রিক বলছে এই সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে, এটা কিন্তু বলে দিয়েছে। এবং এই তান্ত্রিক তার কাছ থেকে যত রকম স্টেবিলিটি, তার কাছে যা কিছু আর আছে সমস্ত কিছু নেওয়ার একটা প্রবণতা রয়েছে। ঠিক আছে, সেই তান্ত্রিক কিন্তু তাকে একটা ব্ল্যাকমেলিংয়ের জায়গায় নিয়ে এসেছে, বা তার সাথে এত পরিমাণ কনফ্লেক্স করেছে, এত তাকে মানে উল্টোপাল্টা বলেছে, সেখানে কিন্তু এই তান্ত্রিকে কিন্তু তার উপর একটা ক্ষিপ্ত হয়ে গেছে। ওকে, এবং তোমার লাইফে কিন্তু একটা স্টেবল লাইফ আসছে। তুমি স্টেবল হচ্ছ, তুমি মানে অলরেডি স্টেবল হয়েছো এবং আরও স্টেবল হচ্ছে। তোমার দিন যত যাচ্ছে তোমার জীবনে গ্রোথ আসছে, পজিটিভিটি আসছে। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড, মানে সময় এখন তোমার পক্ষে পুরোপুরিভাবে। ওকে, দেখো সময় কিন্তু এখন তোমার পক্ষে, যার জন্য এই তোমার স্বপ্নগুলো তুমি পূরণ করতে পারছো বা তোমার স্বপ্ন পূরণ হচ্ছে। ঠিক আছে, এবং তুমি এখন তোমার জীবনে যা কিছু তুমি ম্যানিফেস্ট করেছো সমস্ত কিন্তু পূরণ হচ্ছে। কিন্তু সেই কারণেই এখানে কেউ তো তোমার কাছে আসছে, যে একজন ইগোয়েস্টিক পার্সন ছিল এবং যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল, তোমার প্রিয় মানুষ, তো সে কিন্তু তোমার কাছে আসছে। এখানে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তো সেখানেই কিন্তু এই নেগেটিভিটি ছড়িয়েছিল এই ব্যক্তি, কোনো ফিমেল এনার্জি, মেল ফিমেল যে কেউ হতে পারে। তো সেই নিয়ে তান্ত্রিকের সাথে একটা তুমুল অশান্তি, এবং তার থেকে সমস্ত কিছু ডিট্যাচ হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু সে তান্ত্রিককেই দোষারোপ করছে, কারণ সে তান্ত্রিকের কাছ থেকে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করিয়েছে। মানে পুরোপুরি তান্ত্রিকের ঘাড়েই সমস্ত কিছু চাপিয়ে দিতে চাইছে, যে তার জীবন থেকে যা কিছু দূরে সরে যাচ্ছে, দেখো তার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে। এবং তার জন্যই কিন্তু এই তান্ত্রিককে সে যার জন্যই তান্ত্রিককে হায়ার করেছিল, বা যার জন্যই তান্ত্রিককে কিন্তু সে বুক করেছিল যে তোমার ক্ষতি করার জন্য, উল্টে সেগুলোই তার জীবনে হচ্ছে। এখন সে কিভাবে সামলাবে, তো সেই নিয়েই তান্ত্রিকের সাথে একটা ভীষণ পরিমাণে একটা চরম অশান্তির মধ্যে চলছে। এবং সে যা চেয়েছিল সেটা তার জীবনে ঘটছে, তোমার জন্য যা চেয়েছিল সেটা তার জীবনে ঘটছে, এবং তোমার জীবনে ভালো কিছু ঘটছে, এই প্রকাশ্যে নিতে পারছে না, যার জন্যই তান্ত্রিকের সাথে তুমুল অশান্তি ঝামেলা। এবং এখানে কিন্তু আরও স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড, খুব স্ট্রংলি, যে কোনো নিউ তান্ত্রিককে কিন্তু হায়ার করতে চলেছে। মানে তান্ত্রিকের সাথে ঝামেলা ওঠে, মানে এই যে ব্যক্তি যে তোমার ক্ষতি করার জন্য, বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি, ঠিক সেরকমটাই ঘটছে। মানে তার কাছে স্টেবিলিটি যা কিছু আছে এই মুহূর্তে, সেগুলোও পুরোপুরিভাবে মানে ভস্যে ঘি ঢালবে, কোনো কাজেই লাগবে না, কারণ এখানে ডিভাইন এনার্জি তোমাকে প্রোটেক্ট করছে। এবং এই তান্ত্রিকের সাথে তুমুল ঝামেলা করে এই তান্ত্রিকের মানে যে নেগেটিভিটি, তান্ত্রিকের উপরে যে যত কিছু চাপিয়ে দিচ্ছে, সেটা তান্ত্রিক ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, যাতে এদের মধ্যে একটা এমন একটা সিচুয়েশান, মানে শত্রুতায় পরিণত হয়ে গেছে, উল্টো পাল্টা বোঝে, এই নিয়েই ঝামেলা অশান্তি প্রচুর চলছে। কারণ তোমার জীবনে কেন ভালো কিছু হচ্ছে, এটা তার মূল বক্তব্য। সে তো পয়সা দিয়ে সমস্ত কিছু বদলে দিতে পারে, তো এটা নিয়েই তাদের মধ্যে ভীষণ চরম অশান্তি। তো এটাই তার জীবনে সর্বনাশের কাল হয়ে তার জীবনে আসছে, অলরেডি সে সাফার করছে। তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই কাছে ক্লেম করতে একদমই ভুলো না।